মা বইলা গো কর সুযোগ পাবেন না, কিন্তু বলে দিলাম মা বইলা গো বলতে দিব না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে এক পর্যায়ে দেশের অবস্থা খুবই খারাপ হয়ে যায়। দেশের অবস্থা খারাপ দেখে ইন্ডিয়াতে চলে যান নারায়ণগঞ্জের জননেতা শামীম ওসমান। বর্তমানে তিনি ইন্ডিয়াতে আছেন। ইন্ডিয়া থেকে একের পর এক গর্জন দিয়ে যাচ্ছেন শামীম ওসমান। এ সময় তিনি বলেন, রাজনীতির নামে আমার নেত্রী শেখ হাসিনাকে গালি দেবেন, তার নামে অশ্লীল স্লোগান দেবেন, তাহলে কোনো ছাড় দেওয়া হবে না। মা কইবার পর গু কইবার সময় দেব না। কেন তিনি এমন মন্তব্য করেছেন সবকিছু জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে। তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে এক পর্যায়ে দেশ ছাড়তে বাধ্য হয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেখ হাসিনা দেশ ছেড়ে চলে যাওয়ার পর এখনো দেশের অবস্থা স্বাভাবিক হয়নি বলে জনগণের দাবি। আওয়ামী লীগ নেতাকর্মীরা চাচ্ছে শেখ হাসিনা সরকারকে দেশে ফিরে আনা হোক, আর এই জন্য আওয়ামী লীগ নেতাকর্মীরা বিভিন্ন জায়গায় আন্দোলন চালাচ্ছে। আওয়ামী লীগ নেতাকর্মীদের আন্দোলন দেখে মন্তব্য করেছেন অনেকেই। নিজের নেত্রীর বিরুদ্ধে মন্তব্য সইতে পারছেন না নারায়ণগঞ্জের কিং শামীম ওসমান। শামীম ওসমান বলেন, আওয়ামী লীগ সরকার আবার ক্ষমতায় আসবে, আমরা সবাইকে দেখে নেব। আমার নেত্রীর বিরুদ্ধে খারাপ মন্তব্য করলে তাদের মা কইবার পর গু কইবার সময় দেওয়া হবে না। শামীম ওসমানের এমন মন্তব্যে তোলপাড় গোটা দেশ। তো বন্ধুরা, শামীম ওসমানের এমন মন্তব্যে বর্তমান দেশের পরিস্থিতি নিয়ে আপনার মতামত কি কমেন্টে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।